আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, তিনি তৎকালীন সময়ের বিখ্যাত আলেম ছিলেন। কি ছিলেন? বিখ্যাত আলেম ছিলেন এবং তিনি বিখ্যাত ধনী ছিলেন। তৎকালীন সময়ে কি ছিলেন? বিখ্যাত ধনী ছিলেন, একজন আলেম এবং পাশাপাশি কি ধনাঢ্য ব্যক্তি। কি বলেন? একজন আলেম এবং একজন ধনাঢ্য ব্যক্তি। আমাদের সমাজে যদি কোনো আলেম ধনী হয়, ধনাঢ্য হয়ে যায়, ধন দৌলতের মালিক হয়ে যায়, আমাদের হিংসা লাগে। ঠিক কিনা বলেন? কি লাগে? আমাদের হিংসা লাগে যে হুজুর এত টাকা পয়সা কই পায়, হুজুরের এত টাকা পয়সা হইল কেন, হ্যাঁ হুজুরকে এত টাকা পয়সা দিতে হবে কেন? ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তৎকালীন তিনি সবচেয়ে ধনী ছিলেন। তিনি হজের মৌসুমে গরিব, অসহায় এবং আলেম ওলামাদেরকে 1000 মানুষদেরকে তিনি প্রতি বছর তার নিজের অর্থায়নে হজ করাইতেন। আলেমদের টাকা পয়সা হলে কি লাভ হয়? এই যে প্রমাণ। কি করতেন? তিনি 1000 মানুষকে হজ করাইতেন তার নিজের অর্থায়নে। কার অর্থায়নে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অর্থায়নে তিনি প্রতি বছর হজ করাইতেন 1000 মানুষ। এর মধ্যে আলেম থাকতো, অসহায় গরিব দুস্থ মানুষ থাকতো, তাদেরকে তিনি হজ করাইতেন। শুধু তাই নয়, হজ করার পরে তিনি তাদেরকে কিছু নসিহত করতেন। নসিহত করার পরে তাদেরকে বলতেন, এই যে মক্কা শরীফে একটা মার্কেটের নাম বলে দিতেন, এই মার্কেটে গিয়ে তোমরা যা বহন করতে পারো, মাথায় বোঝা বহন করতে পারো, এই পরিমাণে হাদিয়া তোমাদের আত্মীয় স্বজনের জন্য হাদিয়া তোমরা দোকান থেকে ক্রয় করবে। আর দোকানদারদেরকে বলে দিতেন যে আমার কাফেলার যত হাজি তারা যত মার্কেট করবে তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা তোমরা নিবে না, সমস্ত টাকা পয়সা আমি আব্দুল্লাহ ইবনে মুবারক পেড করে দিব। আমাদের টাকা পয়সা হইলে আমরা যাকাত দেই না, মানুষকে দান সদকা করি না। ঠিক কিনা? আর একজন আলেমের টাকা পয়সা হওয়ার কারণে তিনি কি দান করলেন, কি প্রতি বছর তিনি হজ করান। এইরকম ভাবে তার ধারাবাহিকতা চলতে 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 1 বছর তিনি এইরকম ভাবে যখন হজের সফর করবেন, হজের সফর করার পরে তিনি সফর শেষ করার পরে সকলকে নসিহত করলেন। নসিহত করার পরে সবাই যার যার সামানা গুছায়া যখন বাড়ির দিকে রওনা দিবেন, তখন তিনি কাবা শরীফের একটা ওয়ালের সাথে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসলেন। একটু ঘুম আসলো, ক্লান্ত শরীর নিয়ে বসার সাথে সাথে উনি একটু ঘুমে গেলেন। ঘুম চলে আসলো। উনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন ওনার পায়ের কাছে একজন লোক এবং মাথার কাছে একজন লোক, সাদা ধবধবে পোশাক পরা, সুন্দর পোশাক পরিহিতা, সুদর্শন 2 জন ব্যক্তি। পায়ের কাছে একজন, মাথার কাছে একজন। মাথার কাছের জন বলতেছে পায়ের কাছের জনকে যে তুমি কি জানো এবছর কতজন মানুষ হজ করতে এসেছে? পায়ের কাছের ব্যক্তি বলতেছেন এবার 6 লক্ষ, কমপক্ষে 6 লক্ষ মানুষ হজ করতে এসেছে। কতজন? 6 লক্ষ। এখন তো কত লক্ষ মানুষ যায় কোনো নাই, হিসাব নাই, আছে বেহিসাব। হজের সময় দেখা যায় শুধু মানুষ আর মানুষ, সাদা পোশাক আর সাদা পোশাক। মাথার কাছের জন ব্যক্তি প্রশ্ন করতেছেন যে এই 6 লক্ষ মানুষের কার কার হজ কবুল হয়েছে, কয়জন মানুষের হজ কবুল হয়েছে? পায়ের কাছের জন বলতেছেন যে এই 6 লক্ষ মানুষের মধ্যে একজন মানুষের হজ কবুল হয় নাই। মাথার কাছের ব্যক্তি বলতেছেন তাহলে এই যে মানুষগুলো টাকা পয়সা খরচ করে, অর্থ সম্পদ ব্যয় করে, এত কষ্ট করে হজ করতে আসলো, তাদের কারোর হজ কবুল হলো না, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল? মাথার কাছের ব্যক্তি বলতেছেন কারো হজ কবুল হয় নাই, কিন্তু এক ব্যক্তির কারণে সকলের হজ কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেই ব্যক্তি হলো মিশরের
আলী বিন মুআফফাক রহমাতুল্লাহ আলাইহি, আলী বিন মুআফফাক রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন অসহায় ব্যক্তি, দরিদ্র ব্যক্তি। তিনি একজন পেশায় মুসি। পেশায় কি? মুসি। পেশায় কি? মুসি। এখন তো মুসি শুধু হিন্দুরা, মুসি বললেই আমরা বুঝি যে হিন্দুরা মুসিগিরি করে। আগের দিনে শুধু হিন্দুরা মুসিগিরি করতো না, মুসলমানদের মধ্যেও মুচি ছিল, মুসলমানদের মধ্যেও নাপিত ছিল, চুল কাটতো, সব কিছু করতো, জুতা সেলাই করত। আবার পায়ের কাছের ব্যক্তি বলতেছেন ওই ব্যক্তির বাড়ি কোথায়? বলতেছে ওই ব্যক্তির বাড়ি হলো সিরিয়া। বাড়ি কোথায়? সিরিয়া। কারণ কি? কারণ হলো ওই ব্যক্তি নিয়ত করেছিল হজ করতে আসবে, কিন্তু যে কোনো কারণে ওই ব্যক্তি হজ করতে আসতে পারে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়তের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বছর 6 লক্ষ হাজিদের হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এই কথা বলার পরে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। তিনি ঘুম থেকে জেগে তিনি মনে মনে ইরাদা করলেন, ইচ্ছা করলেন, নিয়ত করলেন যে আমি আগে এই ব্যক্তির সাক্ষাৎ করব, এই ব্যক্তির সাক্ষাৎ না করে আমি আমার দেশে ফেরত যাব না। তার যত কাফেলা ছিল তার সাথীদেরকে বললেন, তোমরা দেশে চলে যাও, আমি দেশে যাব না, আমি সিরিয়ায় যাব। সিরিয়ায় একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছেন, আমি তার দোয়া নেওয়ার জন্য যাব। বিষয়টা তাকে জানতে হবে যে কি কারণে আমি জগৎ বিখ্যাত একজন আলেম, আমি একদম দান সদকা করি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আমার হজ কবুল হয় না, কবুল হয়েছে শুধু ওই ব্যক্তির জন্য। কি বলেন? যে জগৎ বিখ্যাত একজন আলেম, তিনি 1000 মানুষকে প্রতি বছর হজ করান, সবকিছু কার জন্য করেন? আল্লাহর জন্য করেন। তিনি মনে মনে ভাবতেছেন যে আমি তো সব কিছু আল্লাহর জন্য করি, তারপরেও আমার হজটা ওই ব্যক্তির জন্য কবুল হয়েছে, অবশ্যই ওই ব্যক্তির সাক্ষাৎ আমাকে করতে হবে। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন সিরিয়ায়। সিরিয়ার শহরে তার অনেক ছাত্র ছিল, তার অনেক শাগির্দ ছিল। তাদেরকে প্রশ্ন করলেন, আলী বিন মুআফফাক নামে তোমরা কাউকে চেনো কিনা? তারা বলতেছে না, এই নামে আমরা কাউকে চিনি না। তিনি তো শহর এরকমভাবে খুঁজে তন্ন করে খোঁজাখুঁজি করলেন। এক পর্যায়ে শহরের মধ্যে তিনি না পেয়ে তিনি চলে গেলেন গ্রামের মধ্যে, অজপাড়া গ্রামের মধ্যে চলে গেলেন। গ্রামের মধ্যে গিয়ে একজন বৃদ্ধ ব্যক্তি পাইলেন। বৃদ্ধ ব্যক্তিকে জীর্ণ শীর্ণ ঘরে থাকেন, একদম অসহায় একজন ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তিকে পেলেন। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছেন, ও মুরব্বী, আপনি আব্দুল্লাহ বিন মুআফফাক নামে আপনি কাউকে চেনেন কিনা? মুরব্বী বলতেছেন, হ্যাঁ আমি তো চিনি, সে তো আমাদেরই মহল্লায় থাকে। ওই যে তার ঘর দেখাই দিলেন। ওই যে জীর্ণ শীর্ণ একটা ছোট ঘর, ভাঙ্গাচোরা একটা ঘর, ওই ঘরে আব্দুল্লাহ বিন মুআফফাক বসবাস করে। তার মনে একটু আনন্দ লাগলো যে আমি যাকে খোঁজার জন্য, যার সাথে দেখা করার জন্য, যার দোয়া নেওয়ার জন্য আমি মক্কা শরীফ থেকে এই সিরিয়ায় এসেছি, আমি কিছুক্ষণের মধ্যে আমি তার সাক্ষাৎ লাভ করব। এই বাচ্চারাই বসো, তোমাকে নামে কিন্তু মামলা করে তুমি একবারে হাসপাতালে। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি তিনি আব্দুল্লাহ আলী বিন মুআফফাকের বাড়ির সামনে গেলেন, গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আলী বিন মুআফফাক ঘরের ভিতর থেকে বের হয়ে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করতেছেন, তুমি কি আলী বিন মুআফফাক? সে বলতেছেন, হ্যাঁ আমি আলী বিন মুআফফাক। বলতেছে, এই কথা বলার সাথে সাথে তিনি তাকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে তার সাথে মুআনাকা কোলাকুলি করলেন এবং তার কপালে চুমু খাইলেন। বলতেছেন, ভাই তোমার পরিচয় কি? ওই ব্যক্তি বলতেছেন, আমি সামান্য একজন মুচি, আমি জুতা সেলাই করি। জুতা সেলাই করে আমি যে অর্থ উপার্জন করি, এই অর্থ দিয়ে আমি আমার জীবিকা নির্বাহ করে থাকি।
আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ভাই আমি তোমার এই পরিচয় জানতে চাই নাই, তুমি মুচিগিরি করো নাকি তুমি কি করো, কুলিগিরি করো, আমি এই পরিচয় তোমার জানতে চাই নাই, আমি জানতে চাই তোমার সাথে মাওলার কি সম্পর্ক। সুবহানাল্লাহ বলবেন না? আলী বিন মুওয়াফাক বলতেছেন, আমার সাথে মাওলার কি সম্পর্ক? অন্যান্য মানুষ যে আমল করে আমিও সেই আমল করি, যেই নামাজ পড়ে আমিও সেই নামাজ পড়ি, তাহলে আমার সাথে আবার আলাদা কি সম্পর্ক? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, না 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 না, নিশ্চয় আছে। এমন তোমার জীবনে এমন কোনো ঘটনা আছে কিনা, শিক্ষণীয় কোনো ঘটনা আছে কিনা, সেই ঘটনা আমাকে শোনাও। আলী বিন মুওয়াফাক বলতেছেন, আপনি কে, আপনার পরিচয় কি? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার নাম হলো আব্দুল্লাহ বিন মুবারক, আমার নাম আব্দুল্লাহ বিন মুবারক, আমি মিশর থেকে মক্কা শরীফ হজ করতে গিয়েছিলাম, হজের থেকে আমি তোমার কাছে দোয়া নেওয়ার জন্য এসেছি। আলী বিন মুওয়াফাক বলতেছেন, আপনি জগৎ বিখ্যাত একজন আলেম, যুগ শ্রেষ্ঠ একজন আলেম, আপনি কেন আমার কাছে দোয়া নিতে আসছেন? বলতেছেন, হ্যাঁ আমি তোমার কাছে দোয়া নিতে এসেছি, তুমি বলো তোমার শিক্ষণীয় কোনো ঘটনা আছে কিনা। আলী বিন মুওয়াফাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আছে একটি ঘটনা, আমি মুচিগিরি করি, সামান্য কিছু অর্থ উপার্জন করি, হালাল রুজি উপার্জন করি, আমি হালাল খাই, হারামির দিকে পা বাড়াই না। আমি ওই যে মক্কা শরীফে হজ করতে গিয়ে হাজিরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক, এই কথা বলে যখন লাব্বাইক হাজিরা দেয়, আমার তখন মন কাঁদে ওইখানে যাওয়ার জন্য। আমি নিয়ত করেছি যে আমি রাতের বেলা কিছু সময় আমি কাজ করব, এই রাজপথের মানুষের এই জুতা সেলাই করব, এখান থেকে যে অর্থ আসবে এই অর্থটা আমি জমা করে এই অর্থ দিয়ে আমি আল্লাহর ঘর তওয়াফ করতে যাব। এই কথা বলে এই নিয়ত করে আমি প্রতিদিন রাতের বেলা কিছু সময় কাজ করি, যেই অর্থ আসে এই অর্থটা আমি জমা করতে 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 এক বছর পরে কিছু অর্থ হয়েছে, এই অর্থ দিয়ে আমি নিয়ত করেছি আমি এই বছর হজে যাব। যাওয়ার যে নিয়ত করলাম, আমার কাফেলা তৈরি হয়ে গেল, আমি আগামীকালকে হজ করতে যাব। আজকে রাতের বেলা আমার স্ত্রী ছিল সন্তান সম্ভবা, আমার স্ত্রী ছিল গর্ভবতী, আমার স্ত্রী রাতের বেলা আমাকে বলতেছেন, ও আমার স্বামী, তুমি তো আগামীকালকে হজ করতে যাবা, মক্কা শরীফ যাবা, আমার গোস্ত খাইতে মন চাইছে, যদি তুমি আমাকে একটু গোস্তের ব্যবস্থা করে দিতা আমার পরাণটা একটু শান্তি পাইতো। স্বামী বলতেছেন, এত রাতে আমি কোথায় গোস্ত পাবো? স্ত্রী বলতেছেন, অনেক মন চাইতেছে আমার গোস্ত খাওয়ার জন্য, প্রাণ কাঁদতেছে, গোস্ত আমাকে খাইতে হবে। স্বামী স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা চাকু আর একটা ব্যাগ নিয়ে তিনি রওনা দিলেন। বাহিরে রওনা দিয়া 2-3 বাড়ি পরে তিনি যখন গেলেন, তার প্রতিবেশী এক ভাই, 2 বাড়ি পরে 3 নম্বর বাড়ি, তার প্রতিবেশী এক ভাইয়ের ঘরে থেকে গোস্তের ঘেরান আসতেছে, গোস্ত রান্না করার ঘেরান আসতেছে। যখন তিনি ঘেরান পাইলেন, ঘেরান পাওয়ার পরে ওই ব্যক্তির বাড়ির দরজায় গিয়ে বলতেছেন, সালাম দিয়ে বলতেছেন, ও ভাই, তোমার বাড়িতে গোস্ত রান্না হইতেছে, আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রীর অনেক গোস্ত খাইতে মন চাইছে, তুমি যদি আমাকে একটু গোস্ত দাও তাহলে আমি আগামীকালকে আবার তোমার গোস্ত আমি তোমাকে ফেরত দিয়ে যাব, আমাকে একটু গোস্ত তুমি হাওলাত দাও। হাওলাত করে না অনেক সময়, মা বোনেরা অনেক সময় হাওলাত করে না, একটু নুন হাওলাত করে, একটু চাল হাওলাত করে, মরিচ হাওলাত করে আবার ফেরত দেয় কিনা? ওই ব্যক্তি বলতেছে, না ভাই আলী বিন মুওয়াফাক, তুমি একজন গরিব মানুষ, আমি একজন গরিব মানুষ, যেই গোশতটা আমার ঘরে রান্না হইতেছে এই গোশতটা আমার জন্য হালাল, তোমার জন্য হারাম। বলতেছেন, ভাই তুমি মুসলমান আমিও মুসলমান, তাহলে গোশতটা তোমার জন্য হালাল হলে আমার জন্য কেন হারাম হবে? ওই ব্যক্তি বলতেছেন, ভাই এটা হলো আমার এবং আমার মাওলার একটা গোপন ভেদ, এটা আমি বলতে পারবো না। আলী বিন মুওয়াফাক রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি তিনি খপ করে তার হাত ধরে ফেলছেন যে, ভাই অবশ্যই এই ঘটনা আমাকে বলতেই হবে, কি আছে এর মধ্যে, কি কারণ আমাকে বলতেই হবে।
ওই গরিব অসহায় ব্যক্তি বলতেছেন, আজকে কয়েকদিন যাবত আমার ঘরে আমার কোনো কাজ নাই, আমি কোনো কাজ করতে পারি না, কোনো কাজ পাই না, আমার ঘরে কোনো খাবার নাই, আমার ঘরে কোনো খাবার নাই, আমার স্ত্রী সন্তান তারা না খেয়ে আছে। আজকে আমি যখন কাজে গিয়েছি, কাজে যাওয়ার পরে কোনো কাজ পাই নাই, ফেরত আসার সময় আমি যখন রাস্তা দিয়ে একটা ড্রেনের পাশ দিয়ে আসতেছিলাম, ময়লার স্তূপের পাশ দিয়ে আসতেছিলাম, ওই ময়লার স্তূপের মধ্যে একটা মরা গাধা পেয়েছি। ওই মরা গাধার একটা রানের থেকে কিছু গোশত আমি কেটে নিয়ে এসেছি, এনে আমি আমার সন্তানদেরকে রান্না করে ওই গোশতটা খাওয়াবো তাদের জীবন বাঁচানোর জন্য। মাসালা আছে, যদি কারো জীবন না বাঁচে, তার জন্য যদি কোনো খাবার না পায়, কোনো কাজের ব্যবস্থা না থাকে, কোনো খাবার না পায়, এইরকম পরিস্থিতি যদি পড়ে যায়, জীবন বাঁচানোর জন্য মরা পশুর গোশত তখন সে খাইতে পারবে জীবন বাঁচানোর জন্য। আব্দুল্লাহ বিন মুওয়াফাক রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা তিনি শ্রবণ করলেন, তিনি চোখের পানি ছেড়ে দিলেন। তিনি সাথে সাথে তার ঘরে চলে গেলেন। স্ত্রী গোশত খাওয়ার কথা তিনি ভুলে গেলেন মুহূর্তের মধ্যে। হায় হায়, আমার প্রতিবেশী এই অবস্থা। আজকে আমাদের প্রতিবেশীরা না খেয়ে থাকে, অনাহারে থাকে, অসুস্থতায় ভোগে, চিকিৎসা করতে পারে না, আর আমরা টাকা পয়সা ব্যাংকে জমা করে রাখি। হয় কিনা এরকম? হয় কিনা? প্রতিবেশী যদি না খেয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে প্রশ্ন করবেন, আপনাকে বলবেন, আমি তো না খেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। ওই মানুষ বলবে, আল্লাহ তুমি আবার কিভাবে না খেয়েছিলে? তখন বলবে, তোমার প্রতিবেশী একজন ব্যক্তি আমার বান্দা, সে না খেয়েছিল, তুমি তাকে খাবার দাও নাই। যদি তুমি তাকে খাবার দিতে, তাহলে আমাকেও খাবার দেওয়া হইতো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুওয়াফিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে তিনি তার ঘরে যে খাবার ছিল, আটা ছিল, আরো যে খাবার ছিল, খাবারগুলো তিনি ব্যাগের মধ্যে ভরলেন। আর তার যে টাকা ছিল, ওই যে হজ করার জন্য তিনি যে টাকা জমা করে রেখেছিলেন, তিনি কিন্তু হজ করতেছিলেন, তার উপরে হজ ফরজ হয় নাই। তার মনে আকাঙ্ক্ষা ছিল যে আমি হজ করব, আল্লাহর ঘর দেখব, রাসূলের রওজায় গিয়ে সালাম দেব। সুবহানাল্লাহ বলেন। রাসূলের রওজায় গিয়ে সালাম দেব তিনি এই নিয়ত করেছিলেন, নিয়ত করে টাকা জমা করেছিলেন। আজকে আমাদের টাকা পয়সা হয়ে গেছে, টাকা পয়সা ব্যাংকে জমা করে রেখেছি, তারপর আমরা হজ করি না। আর একজন গরিব ব্যক্তি জুতা সেলাই করে খায়, জুতা সেলাই করে করে সামান্য অর্থ তিনি জমা করেছেন হজ করার জন্য, সেই টাকা তিনি সব কিছু টাকা, খাবার সব নিয়ে ওই ব্যক্তির বাড়ি গেলেন। গিয়ে বলতেছেন, ভাই তুমি ওই গোশত রান্না বন্ধ করো, এই যে খাবার করে দিলাম, এই খাবারগুলি হালাল, এই খাবার তোমার বাচ্চাদেরকে রান্না করে খাওয়াও। আর এই যে কিছু টাকা দিলাম, এই টাকাগুলি তুমি রাখো, এই টাকা দিয়ে তোমার বাচ্চাদেরকে তুমি বাজার করে খাওয়ায়ো। তিনি মনে ব্যথা নিয়ে বাড়ি চলে গেলেন। তার সব কিছু রেডি হজে যাওয়ার জন্য, আগামীকালকে তিনি হজ করতে যাবেন। এই পরিস্থিতি তিনি চিন্তায় পড়ে গেলেন, কি করব? আগামীকালকে তো হজে যাওয়ার জন্য মানুষ আমাকে ডাকবে, আমার বাড়িতে লোকজন আসবে, এই জন্য তিনি গা ঢাকা দিলেন। তিনি বাড়ি ছেড়ে তিনি জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে তিনি আল্লাহর দরবারে কান্না করলেন, রোনাজারি করলেন, আল্লাহ আমি তোমার ঘর দেখবো বলে আমি নিয়ত করেছিলাম, কিছু টাকা জমিয়েছিলাম, আল্লাহ তোমার এক বান্দার ঘরে খাবার নাই, আমি ওই খাবার ব্যবস্থা করে আমি তোমার ঘরে যাইতে পারলাম না, আল্লাহ তুমি আমার এই দানটাকে কবুল করে নাও। এইরকম ভাবে তিনি এই হজের মৌসুমটা কাটাই দিলেন। হজের মৌসুম কাটানোর পরে হজ শেষে যখন হাজিরা বাড়িতে ফিরে আসলেন, একজন হাজি এসে তাকে বলতেছেন, ও ভাই আলী বিন মুওয়াফিক, তোমাকে তো মিনায় একবার দেখেছিলাম, তারপরে তোমাকে তো আর দেখলাম না। আর এক ভাই বলতেছে, তোমাকে তো জমজম পুকুরের পাশে দেখেছিলাম, একবার দেখেছিলাম, আর তো দেখলাম না, তুমি কোথায় ছিলে? আর এক ভাই এসে বলতেছে, আর একজন হাজি এসে বলতেছেন, ও ভাই আব্দুল্লাহ বিন মুওয়াফিক, এই যে নাও তোমার টাকার পুটলি, তোমার একটা থলে টাকার ব্যাগ, তুমি যে রাসূলের রওজার পাশে গিয়ে জিয়ারত করার সময় তুমি আমাকে বলেছিলে, এই থলেটা আমার হাতে দিয়ে বলেছিলে এটা রাখার জন্য, আমি একটু রাসূলের রওজায় গিয়ে সালাম দিয়ে আসি, একটু দোয়া করে আসি। এই কথা বলে তুমি যে চলে গেলে, আর তুমি ফেরত আসো নাই। এই কথা বলে হাজী সাহেব আমার কাছে ওই টাকার ব্যাগটা আমার হাতে দিলেন। হাতে দেওয়ার পরে তিনি চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন,
এরপরে আমি চিন্তিত হয়ে গেলাম, আমি একদম পেরেশান হয়ে গেলাম। পেরেশানের এক অবস্থা, এক পর্যায়ে আমি ক্লান্ত হয়ে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পরে আমি হঠাৎ দেখতেছি আমার ঘর একবারে আলো, ঝলমল আলোকিত হয়ে গেছে। আমি চিন্তা করলাম কি কারণ, আমার ঘরের ছাদ কি ফাঁকা হয়ে গেল নাকি? দেখি না, আমার ঘরের ছাদ ফাঁকা হয় নাই, আমার ঘর আলোকিত হয়ে গেছে। আমার কাছে একজন ব্যক্তি এসেছেন, এসে বলতেছেন, ও আলী বিন মুয়াফিক, আমি মদিনায় থাকতে পারলাম না, আমি হলাম তুমি যাকে দেখার জন্য টাকা পয়সা জমা করে রেখেছিলে, অত সম্পদ জমা করে রেখেছিলে, তুমি হজ করতে পারো নাই। তুমি আমার একজন গরিব উম্মতকে, অসহায় উম্মতকে তুমি সহযোগিতা করেছো, যার কারণে আমি রওজায় শুয়ে থাকতে পারি নাই, আমি নিজেই তোমাকে দেখা দেওয়ার জন্য চলে এসেছি। তার কি ছিল? নিয়ত ছিল, সহি নিয়ত ছিল। সহি নিয়ত করে সে সেই অনুযায়ী কি করছে? চেষ্টা করছে। কি করছে? চেষ্টা করছে। চেষ্টা করার পরে সে কি করছে? ওই টাকা দিয়ে আরেকজনকে সহযোগিতা করছে। যেহেতু তার হজ ছিল কি নফল, সে অসহায়, তার হজ ফরজ হয় নাই, ফরজ ছিল না, এই জন্য কি করছে? তার অর্থ সম্পদ দিয়ে একজন প্রতিবেশীকে, তার ঘরে খাবার ছিল না, খাবারের ব্যবস্থা করে দিছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে অর্থ সম্পদ পাঠিয়ে দিছে, যারে দেখার জন্য, যাকে সালাম দেওয়ার জন্য সে নিয়ত করেছিল, সেই মদিনাওয়ালাকে তার ঘরে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবকিছু করতে পারেন কে? আল্লাহ।